ইসলামের ইতিহাসের ক্ষেত্রে হজরত মুহাম্মদ, যাকে সর্বশেষ নবী বলা হয় এবং সর্বশ্রেষ্ঠ নবী বলা হয়, তিনি পুরো বিশ্বের সমাজ ব্যবস্থাকে বদলে দিয়েছিলেন। তিনি যেমনই ছিলেন বীর যোদ্ধা, কঠোর শাসক, তেমনি ছিলেন এক মানবতাবাদী উদার ব্যক্তিত্ব। তার শাসনকাল পুরো সমাজ ব্যবস্থাকে, পুরো বিশ্বকে এক অন্ধকার যুগ থেকে আলোর পথে নিয়ে এসেছিল। আরব উপদ্বীপে ইসলামের উৎপত্তি ও বিস্তৃতির পর ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিমদের শাসন শুরু হয়েছিল বলা যায় সিন্ধ, কেরালা, বাংলা, এই সমস্ত অঞ্চল। তো আরবরা ভারতীয় উপমহাদেশের এই সমস্ত অঞ্চলে প্রথম এসেছিল কাদের মাধ্যমে, অথবা আমরা বলতে পারি ইসলাম ধর্ম প্রচার শুরু হয়েছিল কিভাবে? হ্যাঁ, সুফি, সাধক, বণিক, ধর্মপ্রচারক, তাদের মাধ্যমে। ধারণা করা হয় 636 সালে প্রথম ভারতীয় উপমহাদেশে আরবদের আগমন ঘটে। তবে সকল ইতিহাসবিদরা এই তথ্যে একমত নন। কিছু কিছু ইতিহাসবিদ বলেন 643 খ্রিস্টাব্দে খলিফা উমরের সময়ে আরব বিশ্ব প্রথম ভারতীয় উপমহাদেশে পা রাখে। 643 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় ও আরবদের মাধ্যমে সংঘর্ষ হয়, এটি ইতিহাসে পাওয়া যায়। 650 খ্রিস্টাব্দে আবদুল্লাহ ইবনে আমির খুরাসান আক্রমণের মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চল জয় করার চেষ্টা করেন এবং তিনি সৈন্যবাহিনীর নেতৃত্ব দেন, যারা ছিল আরব সৈন্য। ছয়শো 51 সালে ভারতীয় উপমহাদেশের জারাঞ্জ ও 653 সালে বলখ পর্যন্ত আরবরা এগিয়ে আসে। 663 থেকে 65 খ্রিস্টাব্দ এরপর আরবরা কাপিয়া, জাবুল ও বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান নামক জায়গার বিরুদ্ধে আক্রমণ শুরু করে। আরবরা ছিল যেমনই সাহসী তেমনি শক্তিশালী। ছয়শো 73 সালে আরবরা হেলমান্দের দক্ষিণাঞ্চলে স্থায়ীভাবে এসে যায়। হিন্দুস্তানের উত্তর পশ্চিম সীমান্ত ইসলামের সংস্পর্শে প্রথম আসে 8ম শতাব্দীর প্রথম দিকে। ইসলাম শুধুমাত্র যুদ্ধ করেই জয় করেনি, আসলে তারা উদারতা, মানবতার মাধ্যমেও মানুষকে জয় করেছিল এই উপমহাদেশে।
এটি অস্বীকার করার উপায় নেই যে এই অঞ্চলের শাসকরা যখন শাসনের নামে অত্যাচার, অহংকার এইসবের ব্যাপক প্রচলন ঘটায়, তখন আরবরা এখানে এসে নতুন ডিসিপ্লিন স্টার্ট করে। শুধু যুদ্ধ করে কোনো অঞ্চলকে স্থায়ীভাবে দখলে রাখা যায় না, অবশ্যই সেখানে অন্যান্য গুণাবলীর প্রয়োগ করতে হয়, যা তারা করেছিল। 711 থেকে 12 খ্রিস্টাব্দ এই সময়ের মাধ্যমে অমাইজাদ যুগেই ইরাকের শাসনকর্তা হাজ্জাজের নৌসেনাপতি মুহাম্মদ বিন কাসেম নিম্ন সিন্ধু উপত্যকা জয় করে একটি ক্ষুদ্র আরব উপনিবেশ স্থাপন করেন। বলা যায় এই সময় থেকে মুসলমানদের সত্যিকারের শাসন, রাজ্য জয় এবং উপনিবেশ স্থাপন এবং পরবর্তীতে স্থায়ীভাবে বসবাস শুরু হয়। ইসলাম মানবতাবাদের ধর্ম। শুধু মানবতাবাদ কেন বলি, এটি একটি নতুন রুলস অ্যান্ড সিস্টেম পৃথিবীতে নিয়ে এসেছিল, যা আজও বহমান। সারা পৃথিবী একদিন ইসলামের ছায়াতলে এসেছিল। আমরা বলতে পারি বিশ্বের বহু অঞ্চল, এভাবে বলতে পারি। এবং যে নতুন সিস্টেম শুরু হয়েছিল, নতুন দর্শন শুরু হয়েছিল, তার মধ্য দিয়ে ব্যাপকভাবে পৃথিবীর মানুষ আলোর সন্ধান পেয়েছিল।